আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজ্জের উদ্দেশ্যে গেলে মানুষকে বলা দোয়ার জন্য এটা যায় কিনা? দোয়া তো আরো উনি করবে যিনি হজে যাচ্ছে। এই জন্য এটা একটা খুব একটা গ্রহণযোগ্য অজুহাত না। মোটের উপরে যে সমস্ত ব্যক্তিবর্গরা এটা না শুনলে মন খারাপ করবে, ভালোর থেকেই, ভালো ধারণা থেকে বা অনুভূতি থেকেই তারা মনক্ষুণ্ণ হবে বলে বোঝা যায়, তাদেরকে বলা একেবারে আপনজন। এছাড়া এটাকে একেবারে ব্যাপকভাবে বলার যদি বিষয় বানানো হয়, তাহলে তো রিয়াকারি না আসলেও এটা রিয়াকারির আচরণ হিসেবে পরিগণিত হয়ে যাবে। না জানাইতে অন্যরা জেনে গেলে এখন প্রথম থেকে এটা নিজের দুষ্মুক্তির পথ হয়ে গেল। এরপরে এটা রিয়াতেই কেন আসবে, বদনজরেই কেন আসবে? ইনশাআল্লাহ সেটা আসার কথা। এটা নিজে জানাতে যাওয়া, ওটা হলো মূল কারণ। হ্যাঁ, এরপরে আহ, অন্যদের মাধ্যমে শুনে যদি কারো মনের ভিতরে হিংসা আসে, সেটা হতেই পারে, কিন্তু নিজেকে সবসময় এই জন্য সাবধানে রাখতে হবে। দোয়া, জিকির এবং যেগুলোতে বদনজর লাগবে না, কোথায় কোথায় মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বলতে থাকা। কথার কথা ওখানে আমার অজান্তে আরেকজন আমাকে নিয়ে হিংসা করছে, আমি যদি সবসময় অভ্যাস করে ফেলি, তাহলে আমার ওই মাশাআল্লাহটা হয়তো তার ওই সময়কার বদনজরের সাথে সাথে এটা প্রয়োগ হয়ে যাবে, এটা প্রতিহত হয়ে যাবে। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যবস্থা নিলে তার পক্ষে যেটা সম্ভব নয়, তার দৃষ্টিগোচরে না, সেটা তো তার নাগালের বাইরে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিবেন। এই জন্য নিজেদের ব্যবস্থা সবসময়, যেমন এই যেখানে অত বেশি না বলা, এটা একটা ব্যবস্থা অবলম্বন করা। তারপরে প্রয়োজনে যাদেরকে দেখা যায় যে এরা এগুলো করতে পারে, ওদেরকে মানা করা, যে দেখেন আপনি কিন্তু আহ, এটা প্রচার করতে পারবেন না, এটা আপনার আমানত, আপনার কাছে আমার। তো আল্লাহর ভয় যদি থাকে তো সে আর বলবে না। তো এই ধরনের ব্যবস্থা অবলম্বনের বান্দা যখন পথ ধরে থাকবে, আল্লাহ তাকে সাহায্য করবে।